তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু কেন যেন মনে হয় তারেক রহমানের নিজস্ব কোনো প্ল্যান আছে, ব্যাপারটা এমন নয়। তিনি কোনো একটা প্ল্যানের অংশ। কেন যেন মনে হয় তারেক রহমানের মন্ত্রিসভা দেখলে মনে হয়, তারেক রহমানের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ থেকে মনে হয় তিনি কারো কাছে জিম্মি হয়ে আছেন। এই জিম্মি তো সারা বাংলাদেশে আমরা চাই না। 24শে অভ্যুত্থানের আগে পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে জিম্মি করে রেখেছিলেন। 24শে অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানের মধ্য দিয়ে 24শে অভ্যুত্থানে অংশগ্রহণ করে জীবন দিয়ে বাংলাদেশকে যেমন হাসিনার কবল থেকে মুক্ত করেছিল, তেমনিভাবে দিল্লির আধিপত্য থেকে মুক্তি করার দিকে বাংলাদেশকে অগ্রসর করেছিল। ঠিক এখনকার এই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কারো কাছে জিম্মি হয়ে থাকবেন। বাংলাদেশকে কোনো একটা ভিতরগত শক্তি, কোনো বহিঃশক্তি বাংলাদেশকে পরিচালনা করবে, তিনি তার মতো করে বাংলাদেশকে পরিচালনা করতে পারবেন না। তিনি দেখাতে চাইবেন এক, কিন্তু তার প্রতিষ্ঠানগুলো সাজাবেন আর একভাবে। তিনি নিজে চলবেন সিম্পল লাইফ লিড করে, আর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এমন ব্যক্তিদের কাছে করায়ত্ত হয়ে যাবে যারা বাংলাদেশকে লুটপাট করবে, বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। এমন ধরনের একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হবে, সেটা আমরা